গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ধীরে ধীরে ইসলামিক বাংলাদেশের দিকে এগোচ্ছে। আমরা ভারতবর্ষ থেকে 5 জন সন্তের একটি প্রতিনিধি দল ইউনূস সরকারের সঙ্গে দেখা করব। অন্যান্য সংখ্যালঘু ধর্মের প্রচারকরা আছেন, তাদের সঙ্গে আমরা দেখা করব। দেখা করার মূল উদ্দেশ্য শান্তি স্থাপন করা। বন্ধু কখনো ভবিষ্যতের দিকদ্রষ্টা হতে পারে না। বাংলাদেশের যে পরিস্থিতি তা অত্যন্ত ধিক্কারজনক, আশঙ্কাজনক। খাগড়াছড়ির ঘটনার পরে নড়াইলা অর্থাৎ বাংলাদেশে হিন্দু মহিলাদের ওপর অকথ্য অত্যাচারের একের পর এক ঘটনার সামনে আসছে। শান্তির নোবেল প্রাপকের শাসনের অধীনে বাংলাদেশে হিন্দুদের উপর এই লাগাতার আক্রমণের কি শেষ নেই? আর তার থেকে বড় প্রশ্নটা হচ্ছে, আমরা জানি ইতিমধ্যে আপনারা একটি বড় সিদ্ধান্ত নিয়েছেন এই ঘটনার পরেই, যদি সেটা আগে বিবৃতি বলতেন। ভারতীয় সর্বধর্ম সংসদ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তর থেকে তার অনুমতিও আমরা পেয়েছি। শুধু দিনটা এখনও স্থির হয়নি, কিছুদিনের মধ্যেই সেই নির্দিষ্ট দিনটাও আমরা ঘোষণা করব। আমরা ভারতবর্ষ থেকে 5 জন সন্তের একটি প্রতিনিধি দল ইউনূস সরকারের সঙ্গে দেখা করব এবং সেই সঙ্গে বাংলাদেশের সমস্ত ইমামদের এক জায়গায় করে তাদের সঙ্গেও আমরা ভাব বিনিময় করব। শুধু ইমাম নয়, বিভিন্ন মঠ, মন্দির এবং আশ্রমের যারা মহন্ত, সেই সমস্ত হিন্দু সন্তদের সঙ্গেও আমরা দেখা করব। খ্রিস্টানদের ধর্মগুরু, পাদ্রী, যাজক যারা আছেন তারা, বৌদ্ধ ভিক্ষু যারা বৌদ্ধ ধর্মের ধর্মপ্রচারক, এবং যারা অন্যান্য সংখ্যালঘু ধর্মের প্রচারকরা আছেন তাদের সঙ্গে আমরা দেখা করব। দেখা করার মূল উদ্দেশ্য শান্তি স্থাপন করা। সংখ্যালঘু সাধারণ মানুষের এই যে আকস্মিক এবং নিরন্তর মৃত্যু, সর্বোপরি সংখ্যালঘু মহিলাদের ওপর যে অমানবিক আচরণ, লাগাতার ধর্ষণ এবং শেষ পর্যন্ত নড়াইলে ওইরকম বীভৎসতম গণধর্ষণের পর ধর্ষিতার মুখে বিষ দিয়ে দেওয়া, এই রকম অমানবিক কাজগুলোর আমরা প্রতিবাদ করব। মূলত মৌলবাদের বিরুদ্ধে প্রতিবাদ এবং শান্তি স্থাপন, এটাই আমাদের উদ্দেশ্য। সেই মৌলবাদ যেমন ইসলামী মৌলবাদ, ঠিক সেই মৌলবাদ হিন্দু মৌলবাদ, বৌদ্ধ মৌলবাদ বা খ্রিস্টান মৌলবাদও বটে। যেখানেই আমরা দেখব যে ধর্মের নামে মৌলবাদী আগ্রাসন এসে জনজীবনকে বিপর্যস্ত করছে, মানব ইতিহাসকে কলঙ্কিত করছে এবং সর্বোপরি মানুষের অধিকারকে খর্ব করছে, সেখানেই আমরা অগ্রসর হই। আজ যেটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ক্ষেত্রে প্রতি মুহূর্তে, প্রতি পদে পদে ঘটছে। আমাদের সঙ্গে থাকবেন ভারতবর্ষের চিফ ইমাম, জামা মসজিদের প্রধান, সেই সঙ্গে থাকবেন অটল আখাড়ার মহামণ্ডলেশ্বর পূজ্যপাদ সুশীলজি মহারাজ। পশ্চিমবঙ্গে থেকে নির্বাণী পীঠের একমাত্র মণ্ডলেশ্বর হিসেবে পশ্চিমবঙ্গের আমি উপস্থিত থাকব এই প্রতিনিধি দলে, এবং আরও 2 জন বিশিষ্ট সন্ত তারাও আমাদের সঙ্গে সামিল হবেন। আমরা মানুষকে বোঝাবার চেষ্টা করব মানুষের সবার আগের সবচেয়ে বড় পরিচয় সে মানুষ। মানুষের কষ্ট, মানুষের দুঃখ, মানুষের বেদনায় মানুষ যদি তার পাশে এসে না দাঁড়ায় এবং নরমেধ যজ্ঞ যদি চলতে থাকে, সেটা ধর্মের কতটা হানি হয় সেটা পরের বিষয়, সেটা সবচেয়ে বেশি করে আঘাত লাগে মানব দেবতার মনে। আমরা সেই মানব ভৌম শান্তির বার্তা নিয়েই ভারতবর্ষ থেকে বাংলাদেশের পথে পাড়ি দেব। মহারাজ, সংখ্যালঘুদের মধ্যে হিন্দুদের ওপর লাগাতার অত্যাচার তো আমরা খবরে শুনছি, অভিযোগ উঠছে, এবং 25শে ডিসেম্বরে আমরা দেখেছিলাম যে বাংলাদেশে কিছু সংখ্যক যে খ্রিস্টান পরিবার রয়েছে তাদেরকেও বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয় একসঙ্গে। তো সেক্ষেত্রে কি কোনো খ্রিস্টান ধর্মাবলম্বী থেকে কি কেউ থাকছেন আপনাদের সঙ্গে? বড়দিনের উৎসব, যেটা খ্রিস্টানদের কাছে সবচেয়ে বড় উৎসব, বড়দিনের যিশুর আবির্ভাব, সেই দিনে 16টা
খ্রিস্টান পরিবারের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, কোনো গির্জার সামনে বাজি, পটকা, আতশবাজির প্রদর্শনী এই সমস্ত করাতে বিরোধ করা হয়েছে, রোক লাগানো হয়েছে। শুধু তাই নয়, ধরে ধরে খ্রিস্টান নরনারীদেরকে নানানভাবে অপদস্থ করা হয়েছে এবং নিদারুণভাবে কোথাও কোথাও তাদেরকে শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে। আমার মনে হয় যে যেখানেই সংখ্যালঘুর স্বার্থ বিঘ্নিত হয়, মানুষের অধিকার খর্ব হয়, সেখানেই কিন্তু আমাদের সোচ্চার হওয়া উচিত। আমাদের ওই 5 সদস্যের যে প্রতিনিধি দল, যেটা স্বরাষ্ট্র দপ্তরের অনুমতিক্রমে ভারতবর্ষ থেকে বাংলাদেশে যাচ্ছে, তার মধ্যে অতি অবশ্যই আমরা একজন খ্রিস্টান এবং একজন বৌদ্ধকে রাখছি। শুধু তাদের অনুমতি পাওয়ার পর আমরা নামগুলো ঘোষণা করব। প্রাথমিক পর্যায়ের কথাবার্তা হয়ে গেছে, পরবর্তী একদম চূড়ান্ত যে ঘোষণা, সেটা যখন দিনটা আমরা ঘোষণা করব, সেই দিনের সঙ্গেই 5 জন সন্তের নাম আমরা ঘোষণা করব। 3 জন সন্ত ইতিমধ্যে স্থিরীকৃত হয়েছেন, আর 2 জনের বিষয় নিয়ে আমাদের উচ্চ পর্যায়ে বৈঠক চলছে। মহারাজ, আমরা যেটা দেখছি যে সংখ্যালঘুদের উপর অত্যাচার, হিন্দু হোক, বৌদ্ধ হোক বা খ্রিস্টান হোক, বাংলাদেশে চলছে। আমার প্রশ্ন এটা যে কোনো ধর্ম কি এটা শেখায় যে সেই ধর্ম থাকলে অন্য ধর্মের অস্তিত্ব রাখা যাবে না? কারণ আমরা যে পরিস্থিতি এই মুহূর্তে দেখছি বা যে অভিযোগ উঠে আসছে, সেই অভিযোগের ভিত্তিতে এটাই দেখা যাচ্ছে যে একটি ধর্মই থাকতে পারবে, অন্য ধর্মের কোনো অস্তিত্ব থাকা যাবে না। এটা বর্বরের মত, এটা সাম্রাজ্যবাদীর মত, এটা মৌলবাদীর মত, এটা জেহাদিদের মত, এটা এক বিশেষ শ্রেণীর ধর্মান্ধ মানুষের মত। এটা সারা পৃথিবীর শুভবুদ্ধিসম্পন্ন মানুষের মত হতে পারে না। কেবল আমার ধর্মই থাকবে আর অন্যের ধর্ম, বিধর্মীর ধর্ম থাকবে না। বিধর্মীকে আমরা কাফের বলবো, বিধর্মীকে নাশ করবার কথা বলবো, বিধর্মীর জীবনকে শেষ করে দেব, তাকে সমস্ত অধিকার থেকে, সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করব। এই জাতীয় মনোভাব এবং তাকে কায়েম করার প্রচেষ্টা কোনো দিন সাধারণ মানুষ, সারা পৃথিবীর শুভবুদ্ধি সম্পন্ন মানুষ মেনে নেয়নি। কেননা ধর্মের নামে মোহ এসে যারে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। অন্ধ কখনো ভবিষ্যতের দিকদ্রষ্টা হতে পারে না। সেই জন্য আমাদের দৃঢ় বিশ্বাস, যা হচ্ছে তাই তৎসাময়িকতার লগ্নকে কলুষিত করছে, কিন্তু চিরন্তন কালের বার্তায় তার কোথাও কোনো ভূমিকা থাকবে না। নিশ্চিতভাবে মানুষের যে উন্নয়নশীল মানবতাবোধ, তার যে মানব ভৌম প্রীতি এবং বিকাশ, সেটাই শেষ পর্যন্ত জয়ী হবে। মহারাজ, এই বাংলাদেশ প্রসঙ্গেই আমরা যেটা জানতে পারছি, ইতিমধ্যে চট্টগ্রামের হিন্দু সংগঠনগুলি দাবি করছেন যে জেলে সঠিকভাবে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে না চিন্ময় কৃষ্ণ প্রভুকে, তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তবে অন্য আরেকটি সূত্র দাবি করছেন যে রবিবারই জেলে চিন্ময় কৃষ্ণ প্রভুকে দেখতে আসেন চিকিৎসকেরা, তাকে ওষুধও দেওয়া হয়েছে। তাহলে কোনটা সত্যি কোনটা মিথ্যে এখানে? এখন যেহেতু আমি চিন্ময়কৃষ্ণ প্রভুর পাশে বাংলাদেশের জেলে নেই, ফলে যা বলতে হবে সবই অনুমান নির্ভর। তা অনুমানের কথা বলে নতুন নতুন করে বিতর্ক বাড়িয়ে তো কোনো লাভ নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমাদের কাছেও যে খবর আসছে যে সঠিকভাবে চিকিৎসা পাচ্ছেন না, যথাযথ আহার পাচ্ছেন না, তার নিরামিষ সাত্ত্বিক আহার সেটাও পৌঁছতে গেলে ইতিমধ্যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে উনি কেমন আছেন, কি খাচ্ছেন, কি পড়ছেন, ডাক্তাররা এসেছে কি আসেনি, সবটাই অনুমান নির্ভর এবং অন্যের কানের ওপর ভরসা করতে হচ্ছে। স্বভাবতই এই বিষয়ে কোনো স্থির বিবৃতি দেওয়া উচিত হবে বলে মনে করছি না। মহারাজ, আমরা ইতিমধ্যে জানি যে চিন্ময় কৃষ্ণ প্রভুর আদালতে বারবার জামিনের মামলা খারিজ হয়ে গেছে, আর 2 দিন বাদে তার যে 2রা জানুয়ারি যে জামিনের মামলা হওয়ার কথা রয়েছে, সেই শুনানি রয়েছে চিন্ময় কৃষ্ণ দাসের। কিন্তু এবার কি তার শুনানি সম্ভব হবে? কারণ বারংবার এতবার খারিজ হয়েছে, শুনানি করতে দেওয়া হয়নি, আইনজীবীকে আসতে বাধা দেওয়া হয়েছে। এবারটা কি মনে হচ্ছে, কি সফল হতে পারে? চিন্ময় কৃষ্ণের অধুনা যিনি আইনজীবী, সেই রবীন্দ্র ঘোষ কিন্তু বলেছেন যে বর্ষিয়ান আইনজীবী উনি চট্টগ্রাম কোর্টের, উনি কিন্তু বলেছেন যে মরতে হলে একবারই মরব, বীরের মতো মরব, কাপুরুষের মতো নয়, এবং যেন তেন প্রকারেণ আইনের যে সুযোগ
এবং সাহায্য তা চিন্ময় কৃষ্ণ পাবে বলে আশা করছি। যদিও বাংলাদেশের পরিবেশ এবং পরিস্থিতি অত্যন্ত ঘোরালো, অত্যন্ত নিন্দনীয়, এমনকি চিন্ময় কৃষ্ণের হয়ে যারা সওয়াল জবাব করবে তাদেরকে পর্যন্ত একঘরে করা হবে, তাদের লাইসেন্স বাতিল করে দেওয়া হবে, এমন হুমকিও আমরা প্রকাশ্য রাজসভা এবং রাজপথের মধ্যে দেখেছি, রাজসভাতেও দেখেছি, রাজপথেও দেখেছি। হ্যাঁ, স্বভাবতই বাংলাদেশের যে পরিস্থিতি তা অত্যন্ত ধিক্কারজনক, আশঙ্কাজনক। অবিলম্বে এটা বন্ধ হওয়া উচিত। বাংলাদেশে নির্বাচন হবার কথা বলা হয়েছে 2025-এর শেষে বা 2026-এর শুরুতে। তার মধ্যে আমরা এই সময়সীমা নিয়ে আপত্তি দেখতে পাচ্ছি বিএনপির তরফ থেকে, ছাত্র সংগঠন থেকে, যে ছাত্র সংগঠনই আন্দোলন করেছিল এবং শেখ হাসিনার রাজ্যে মূলত বলতে পারি তার প্রধানমন্ত্রী পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এই যে ইতিমধ্যে যে আলোচনা শুরু হয়েছে নির্বাচন নিয়ে বা সংবিধান বদল নিয়ে একাধিক ভাবনা চলছে, তার মাঝখানে সংখ্যালঘুদের যে তাদের উপর অত্যাচারের যে ঘটনা আমরা বারংবার শুনতে পাচ্ছি, কোথাও কি দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে এইভাবে যাতে সংখ্যালঘুদের ওপরে যে অত্যাচারের ঘটনা সেই ঘটনাটা সামনে না আসুক? আসল কথা, সংখ্যালঘুদের ওপর বাংলাদেশে যে নিরন্তর অত্যাচার, সংখ্যালঘু মানে কিন্তু আমি শুধু হিন্দু বলছি না, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন এবং মুক্তমনা মুসলমান, তাদেরকেও আমি সংখ্যালঘু বলছি। এই সমস্ত সংখ্যালঘুদের ওপরেই কিন্তু একটা লাগাতার অমানবিক আচরণ হচ্ছে, খুন ধর্ষণ হচ্ছে, জখম চলছে, তাদের জীবন দুর্বিষহ করে দেবার জন্য যা যা নরমেধ যজ্ঞের সরঞ্জাম আছে সব ব্যবহার করা হচ্ছে। আর এটা করার দরুন, যেহেতু আজকে ডিজিটাল আমাদের জগৎ, পৃথিবীর কোনায় কোনায় বাংলাদেশের এই বর্বরতা ছড়িয়ে পড়ছে। হয়তো সেই দিক থেকে বাংলাদেশ সরকার, ইউনূস চাইছেন যে বাংলাদেশের এই কালিমালিপ্ত অধ্যায় থেকে মানুষের দৃষ্টি সরে যাক, আর সরে যাক বলেই নানান রকমের ফন্দি ফিকির তিনি করছেন এবং একটা মক যে নির্বাচন তার ব্যবস্থা করছেন। তাও সেটা কবে না, হয় 25-এর শেষে, নয় 26-এর শুরুর দিকে, প্রথম দিকটাতে। আসলে এই দীর্ঘ সময় গণতন্ত্র যদি অবহেলিত হয়ে থাকে বাংলাদেশে, তাহলে আমার মনে হয় বাংলাদেশে আর দ্বিতীয়বার গণপ্রজাতন্ত্রী আবহ ফিরিয়ে আনা সম্ভব হবে না। ওটা সম্পূর্ণভাবেই ইসলামী মৌলবাদের দ্বারা আক্রান্ত এবং দুর্দশাগ্রস্ত একটা রাষ্ট্র হিসেবে চিহ্নিত হবে। সেই জন্য সময় এসেছে এখন থেকেই এই বিষয়ে প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তোলার জন্য। একটা শেষ প্রশ্ন করব মহারাজ, বাংলাদেশে কি ধর্ম আর শিক্ষাকে এক করে ফেলছে? মানে ধর্ম আর শিক্ষার মধ্যে কি তফাৎ করতে পারছে না? কারণ আমরা দেখছি যে বাংলাদেশের মনমোহন সিংহের যে ঈশ্বরগঞ্জ উপজেলার আঠাবাড়ি থেকেই মুছে ফেলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম। তিনি উদ্বোধন করেছিলেন কাছারি বাড়ির, এবং বাড়ির সামনে যে ফলক ছিল সেখান থেকেই তার নাম মুছে ফেলা হচ্ছে। আসল কথা হচ্ছে, একটি অশিক্ষিত জাত যারা ততোধিক অশিক্ষিত এবং বর্বর একটা মতবাদকে সারা পৃথিবীর মানুষের মাথার উপরে চাপিয়ে দিতে চায়, এসব তাদের কারসাজি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ধীরে ধীরে ইসলামিক বাংলাদেশের দিকে এগোচ্ছে এবং এই এগোনোটা যাতে ত্বরান্বিত হয়, এই এগোনোটা যাতে নিশ্চিত হয়, তার জন্য যত রকমের নোংরামি করা সম্ভব ইউনূস সরকার তত রকমের নোংরামি করছে। হয়তো প্রত্যক্ষ করছে না, কিন্তু এইসব জেহাদিদের, মৌলবাদীদের প্রশ্রয় দিয়ে এবং একটাও বিবৃতি এদের বিরুদ্ধে না দিয়ে কিংবা এতটুকুও এদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা না করে বিপরীত পক্ষে ইউনূস সরকার এদেরকে সমর্থন করছেন। স্বভাবতই এই নগ্ন আচরণ, এই একদম ধিক্কারযোগ্য আচরণ কোনো দিন মেনে নেওয়া যায় না। আমরা সেটা মেনেও নিচ্ছি না। সেই সঙ্গে সঙ্গে এটা বলতে চাই যে ইমিডিয়েট বাংলাদেশের এই সমস্ত হাস্যকর অমর্যাদা মানবতার সেটা বন্ধ হোক।
মানুষকে মানুষের পরিচয়ে সবার আগে পৃথিবীর সঙ্গে পরিচিত হতে হয় এবং হতে দিতে হবে। তারপর তার যা ধর্ম সেটা তার ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত জিনিস, ব্যক্তিগত স্থানে থাকলেই তার শোভা এবং মর্যাদা দুই বৃদ্ধি পায়। স্বভাবতই আমি চাইব যে বাংলাদেশ যেন তার এখতিয়ারের মধ্যে থেকে সংখ্যালঘু মানুষগুলোকেও তাদের আবর্জনা না ভেবে একেবারে বুকের কাছে টেনে নিক। কেননা ৭১-এ বাংলাদেশ যখন স্বাধীন হলো, সেই পাকিস্তানের কবল থেকে তখন তার সদ্য মুক্তি ঘটল, সেই সময় কিন্তু মনে রাখতে হবে এই সংখ্যালঘুরাও প্রাণ ঢেলে দিয়েছিল, দেহের সমস্ত রক্ত উজাড় করে দিয়েছিল, নিজেদের সমস্ত সামর্থ্য এই দেশ মাতৃকার মুক্তিযুদ্ধে তারা উৎসর্গ করেছিল। সেগুলোকে যদি আজ আমরা ভুলে যাই তাহলে এর চেয়ে বড় বেইমানি মানবতার জন্য আর দ্বিতীয় কিছু হবে না। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।